আসসালামু আলাইকুম সবাই। ইউকেতে নতুন করে আলোচনা শুরু হয়েছে হ্যালিফ্যাক্স ব্যাংক ব্রাঞ্চ বন্ধ হওয়া নিয়ে। অনেক ইউকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী হ্যালিফ্যাক্স ব্যাংক ধীরে ধীরে কমিয়ে এনে কাস্টমারদেরকে লয়েন্স ব্যাংকিংয়ের দিকে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। 1853 সালে প্রতিষ্ঠিত হওয়া হ্যালিফ্যাক্স ব্যাংক 170 বছরের পুরনো একটি ব্যাংক ব্র্যান্ড, আর অনেক বছর যাবতই এটি লয়েন্স ব্যাংকিংয়ের অধীনে পরিচালিত হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে আগামী জুলাই থেকে নতুন কোনো হ্যালিফ্যাক্স অ্যাকাউন্ট খোলা যাবে না অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে। এছাড়াও ভবিষ্যতে কিছু কাস্টমারদেরকে লয়েন্স ব্যাংকিংয়ের দিকে ট্রান্সফার করা হতে পারে বলে বিবেচনা করা হচ্ছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বিষয়ে লয়েন্স ব্যাংক এখনও কোনো ফাইনাল ডিসিশন কনফার্ম করেনি। ব্যাংকের প্রতিনিধি বলেছে বর্তমান কাস্টমারদের জন্য কোনো ধরনের পরিবর্তন থাকবে না। এছাড়াও বর্তমানে কাস্টমাররা হ্যালিফ্যাক্স, লয়েডস বা ব্যাংক অফ স্কটল্যান্ড যে কোনো ব্রাঞ্চ ব্যবহার করতে পারবে। আরও রয়েছে অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপ, কার্ড সার্ভিসেস অথবা অ্যাকাউন্ট আগের মতোই চালু থাকবে। বিশেষজ্ঞরা বলছে ইউকে ধীরে ধীরে আগের চেয়ে আরও বেশি ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে আগাচ্ছে। তবে এই পরিবর্তন এল্ডারলি মানুষ যারা এখনও ব্রাঞ্চ ব্যাংকিংয়ের উপর নির্ভরশীল, তাদের ওপর অনেক বড় উদ্বেগ সৃষ্টি করেছে। এই বিষয়ে আপনার কি মতামত? হ্যালিফ্যাক্স কি সত্যি ভবিষ্যতে হারিয়ে যেতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।